ছাতা ভেদ করে বিয়েতে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বানিদের বিশেষ অনুরোধেই নাকি মুম্বাইতে মমতা, সাথে থাকছে মমতার কর্মসূচি। কি সেই কর্মসূচি? দেখা যাবে অনন্ত রাধিকার বিয়ে ঘিরেই কি সেই রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের 7 পাকে বাঁধা পড়া কিন্তু বৃষ্টির সময়ের অপেক্ষা। আম্বানি পরিবার জুড়ে এখন ব্যস্ততার তুঙ্গে। ইতিমধ্যে তাদের বিয়েতে যোগ দিতে নেতা মন্ত্রী থেকে শুরু করে বলিউডের তাবুর তাবুর অভিনেতা সহ ক্রিকেট দুনিয়ার মহারথীরা তবে ওই সবাই রিপোর্ট জানাচ্ছে এবারে সেই বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12ই জুলাই মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সাথে 7 পাকে বাঁধা পড়বে। আলিপুর সূত্রের খবর ঠিক বিকেলের দিকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। জ্যোতিষশাস্ত্র মতে বিবাহ অনুষ্ঠানের জন্য শুভ সময় হলো 12ই জুলাই বিকেল 5টা বেজে 15 মিনিট থেকে 13ই জুলাই সকাল 5টা 32 মিনিট পর্যন্ত। জ্যোতিষ গণনা অনুসারে 12ই জুলাই সপ্তমী তিথি ও হস্ত নক্ষত্রের বিশেষ প্রভাব থাকবে। এই সময় বিবাহ করা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় সপ্তমী তিথিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যে কোনো শুভ কাজ করা খুব ভালো বলে মনে করা হয়। কথিত আছে এই সময় বিয়ে করলে দাম্পত্য জীবনে সুখ লেগে থাকে। ঠিক সেই শুভ সময় উপস্থিত থাকবেন বঙ্গের অন্যান্য এলাকাগুলোতে বৃষ্টি হলেও মুম্বাইয়ে বিমান ধরার আগে জানান তিনি হয়তো যেতেন না এই বিয়েতে। তবে আম্বানিদের তরফে অর্থাৎ 11 জুলাই এই বৃষ্টি তাকে এতবার করে সেই বিয়েতে অংশ নেওয়ার কথা বলেছেন যে তিনি সেই কথা রাখতে যাচ্ছেন। তবে তিনি একা নন, দেশের আরো বেশ কিছু রাজনীতিবিদদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। মুম্বাইয়ে এক এছাড়াও হাওড়া হুগলি নদীয়াতেও বৃষ্টির সম্ভাবনা। আম্বানির বিয়েতে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি করতে পারেন মমতা। সূত্রের খবর উদ্ভবের সঙ্গে দেখা করতে পারেন মমতা। সেই সঙ্গে এনসিপি পাওয়ার শিবিরের প্রধান কিন্তু তার জন্য এখনো অপেক্ষা করতে হবে আরো 2-3 দিন। সূত্রের খবর 13ই জুলাই জানিয়ে রাখতে পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। জোট অটুট রেখে কিভাবে এরপরে এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন বলে রাজনৈতিক মহলের আকাঙ্ক্ষা প্রবেশ করবে।